ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। চোখ রাখবো জেলার সারাদিনের খবরের দিকে। এসআইআর আতঙ্কে জনশূন্য মধ্যমগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকা। কয়েকদিন আগেও গোটা গ্রামে ১০০রও বেশি পরিবার থাকতো। স্থানীয়রা জানিয়েছে এরা মূলত বাংলাদেশ থেকেই এসেছিল। এসআইআর এর কাজ শুরু হতেই ভয় সবাই পালিয়ে গেছে। একসময় এই গ্রামটিতে থাকতো প্রায় ১০০টি পরিবার। কেউ কাগজ কুড়োতেন, কেউ জঞ্জাল পরিষ্কার করতেন। আয় সামান্য হলেও বিনামূল্যে রেশন, লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক সরকারি সাহায্য পেয়ে ভালোভাবেই চলে যাচ্ছিল পরিবারগুলির। কিন্তু বাদ সাধলো এসআইআর আতঙ্কে গ্রামটি যেন পরিণত হয়েছে শ্মশানে। পুরো গ্রাম ঘুরলেও একজন মানুষেরও দেখা পাওয়া যাবে না মধ্যমগ্রাম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে। ভোট দিত, তারপরে এদের এই লক্ষ্মী ভান্ডার টান্ডার সবই নাকি পেতো। আচ্ছা, লক্ষ্মী ভান্ডারও পেত, সরকারি সমস্ত সুযোগ সুবিধা পেত। হ্যাঁ, তাই তো ওরা তো বলে তাই। আরে ভোট দিয়ে আসতো, ভোটার কার্ড ছিল। হ্যাঁ, সবই তো বলে। আপনি তো শুনেছেন এরা বাংলাদেশ থেকে এসেছিল তো? আমি ঠিক জানি না এরা বাংলাদেশ থেকে এসেছিল কিনা, আমি তো এখানে থাকি না। আমার শ্বশুর বাড়ি সাউদাপুর, এখানে আমার বাবা মাই থাকে, ওটা আমার বাপের বাড়ি। বাপের বাড়িতে যখন আপনি থাকতেন এদের কত বছর দেখেছেন? আমার তো বিয়ে হয়ে গেছে, তাও অনেক দিন আগে আছে। ওরা এসে তাও ৩-৪ বছর হয়েছে ওরা এখানে এসেছে, তার বেশি না। এরা কি সারাদিন বাড়িতেই থাকতো না বেরোতো? না, এরা সকাল ভোরবেলা বেরোতো, সন্ধ্যের সময় বাড়ি আসতো এরকম। আর বাচ্চাগুলো থাকতো। কবে থেকে নিয়ে? তাও ১-১.৫ মাস হয়েছে চলে গেছে এখান থেকে। মানে জবের থেকে এসআইআর। হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? ও এসে চালুর পর থেকে এরা চলে গেছে। এখন কিসের জন্য গেছে আমি ঠিক জানি না। এখানে যারা থাকতেন তারা সকলেই ছিলেন বাংলাদেশি অনুপ্রবেশকারী। ২০০২ এর ভোটার তালিকায় নাম থাকতেই হবে, নিজের না হলেও বাপ ঠাকুরদার তো বটেই। কিন্তু সে তালিকায় এদের কারোর নাম নেই, তাই এরা তড়িঘড়ি এলাকা ছেড়েছেন, এমনই দাবি করেছেন পাশের গ্রামের লোকজন। আমি এখানকার বাসিন্দা, আমি এখানে থাকি, বাট ওনাদের আমি দেখেছি অ্যাবাভ 2 ইয়ার্স ধরে এখানে রয়েছে ওনারা। বাট কী প্রসঙ্গে কী জন্য থাকতো সেটাও আমি জানি না। আর ওদের দেখেছি যেখানে এই ভাঙড়ি যে কাজগুলো হয়, আমি দেখেছি ওনারা ভাঙড়ি কাজই করতো। আর যবের থেকে এসআইআর যে ফর্মটা ডিক্লিয়ার করেছে বা চালু করেছে, তবের থেকে ওনাদের আমি দেখেছি যে একে একে চলে যেতে দেখেছি। দীর্ঘদিন ধরে এরা এখানে বসবাস করতো, যারা আপনারা স্থানীয় বলছেন, দেখুন, এইটা এই প্রশ্ন জায়গা বা প্রশ্নের বিষয়টা এটা আমরা সঠিক জানতাম না। যার জমি যিনি ভাড়া দিয়েছে, এবার ভাবুন আপনার জমি আপনি ভাড়া দিচ্ছেন, সেখানে তো আমাদের অবজেকশন জানানোর কোনো রাইট নেই। এবার যদি সরকারও এটা বলেছে যে ইন্ডিয়ায় এসে সবাই বসবাস করতে পারে, বা মেবি এখন এই আইনটা চালু হয়েছে, তখন সবাই একতাই ছিল না। তাই যখন উনি ওনার জমি ভাড়া দিয়েছেন, তখন আমাদের এখানে অবজেকশন জানানোর কোনো পয়েন্ট ছিল না। তারা কোথায় চলে গিয়েছেন সেই বিষয়ে নির্দিষ্ট করে কেউ কিছু বলতে পারছেন না। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে বাংলাদেশে ফিরে যেতে চেয়ে মানুষের ভিড় বেড়েছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে। তারা ক্যামেরার সামনে স্বীকারই করে নিয়েছেন তারা বেআইনি ভাবেই বাংলাদেশ থেকে এসেছিলেন। তাহলে কি ওই ভিড়ে মধ্যমগ্রামের জনমানব শূন্য এই গ্রামের বাসিন্দারাও ভিড় জমিয়েছেন? থেকে যাচ্ছে প্রশ্ন। সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।